আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। শুরু করছি আমার বাংলা। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, লোকাল ট্রেনে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করতে শুক্রবার থেকে 95% ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ ভবানী ভবনে রেল রাজ্য একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউ নর্মালে প্রায় 8 মাস পর রাজ্যে লোকাল ট্রেনের চাকা গড়ানোর দ্বিতীয় দিনেও দেখা যাচ্ছে আগের সেই চেনা ভিড়ের ছবি, শিখিয়ে সামাজিক দূরত্ববিধি। ভিড় কমাতে আরও বেশি ট্রেনের দাবিতে বৃহস্পতিবার ভবানী ভবনে রেল কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক হয়। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আরও বেশি সংখ্যক ট্রেন চালাতে রাজি হয় রেল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকে সকাল ও বিকেল অফিস টাইমে 95% লোকাল ট্রেন চালানো হবে। প্রয়োজনে 100% ট্রেন চালাতেও তৈরি থাকছে রেল, জানিয়েছেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। রেলওয়ে সার্ভিস যা চলছে তার চেয়ে অনেকটা বাড়িয়ে, যথাসাধ্য বাড়িয়ে যাত্রী স্বাচ্ছন্দ্য আরো বাড়ানো এবং কোভিড ইনফেকশনের আশঙ্কা আরো কমানোর ব্যাপারে দুপক্ষই একমত হয়েছেন। We will give, as we are giving all the lateral support services, they will augment their railway service. তাতে হাওড়া আর শিয়ালদা মিলে টোটাল 10 লক্ষ প্যাসেঞ্জার ট্রাভেল করেছে কালকের ডেটে, যেটা আমার নর্মাল দিনে, নর্মাল ওয়ার্কিং ডেটে 30 লাখ ট্রাভেল করে। তার মানে প্যাসেঞ্জারের সংখ্যা 1/3 হয়েছে, যেটা নর্মাল ডেটে চলে তার 1/3 হয়েছে। এবং অ্যাভারেজ প্যাসেঞ্জার পার ট্রেন মোটামুটি 1200-র কাছাকাছি। হ্যাঁ, পিক টাইমে হয়তো একটু বেশি বেড়েছে। এমনি প্রি কোভিড পিরিয়ডে অ্যাভারেজ প্যাসেঞ্জার পার ট্রেন প্রায় 2200 হতো, তার জায়গায় 1200 হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ করতে মাইকে প্রচার করে পুলিশ। হাওড়া স্টেশনে জীবাণুনাশক দেওয়া হয়। কোভিড বিধি মেনে যাত্রী সুরক্ষায় পদক্ষেপ করা হচ্ছে যাত্রীদের থার্মাল স্ক্যানিং। মাস্ক ছাড়া ট্রেনের কামরায় উঠতে দেওয়া হচ্ছে না। প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশন রুম। এত কিছু করেও ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না ট্রেনে। ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানাচ্ছিলেন যাত্রীরা। না, ট্রেনের ভেতরে এখন পর্যন্ত সামাজিক দূরত্ব আছে, একটা করে সিট ক্রস করা আছে, বসছে কিন্তু আবার কেউ বসছেও না, অনেক সিটই ফাঁকা গেছে। এদিন রেল রাজ্য বৈঠকে ট্রেন বাড়ানোর প্রস্তাবে দুপক্ষ সহমত হলেও করোনা আবহে দূরত্ব বিধি মেনে কিভাবে পরিষেবা বহাল রাখা সম্ভব হবে তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন যাত্রীরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কালো পতাকা দেখানো হলো। এর পাশাপাশি গো ব্যাক স্লোগান গোর্খাদের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় আলিপুরদুয়ারের জয়গাতে। এদিন জয়গাতে জনসভা করতে যাওয়ার পথে 48 নম্বর এশিয়ান হাইওয়ের পাসাখা মোড়ে দিলীপ ঘোষের কনভয় আটকায় উত্তেজিত জনতা। এরপর দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তার গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তার জেরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি মোকাবিলা করতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। हर समाज के आदमी पार्टी मिलकर करता है पार्टी, लेकिन उनको भी पता है कोलकाता में भी गोरखा बहुत है, तो कोलकाता में भी गोरखा बहुत है। दिलीप घोष को ये पता नहीं है कि कोलकाता में गोरखा नहीं है, तो उन्होंने कैसे बोल दिया कि डोरस में गोरखा नहीं है। इसलिए आज डोरस में गोरखाओं का बहुमत बहुत है, करीब वोटर है कम से कम 65,000-70,000 है डोरस में गोरखाओं का वोटर इतना है। तो उन्होंने कैसे बोल दिया, इसीलिए उनको हम लोग का ये पूछने के लिए हम लोग और उनको विरोध कर रहे हैं कि हम लोग आपने कैसे बोल दिया कि गोरखा नहीं है। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। তিনি ঠিক কি বলেছেন শুনবো। এই গাড়ি ভাঙা, মেরে দেওয়া, মাথা ফাটানো, খুন করা, এসব রাজনীতিতে আমরা বিশ্বাস করি। আমরা গান্ধীবাদে বিশ্বাস করি এবং মমতা ব্যানার্জি সবসময় বলেন যে মানুষকে নিয়ে চলা। সুতরাং এইসব রাজনীতি আমরা করিও না, আমাদের দলের এটা মতবাদের মধ্যেও নেই। দিলীপ ঘোষের গাড়িতে ভাঙচুর, হেনস্থার ঘটনায় কি বললেন বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল, শুনবো। পাগল লোক, ছাগল লোক, কখন কি বলে জানে না। ভাষা জ্ঞান ঠিক না করলে এই অবস্থাই হবে। সবসময় মানুষকে আজে বাজে ভাষা বললে মানুষ মেনে নেবে? মানুষ মেনে নেবে না। মানুষেও যেমন গাড়ি ভাঙচুর করছে, দুদিন পর ছাগলে করবে, কুকুরে করবে, বিড়ালে করবে, সবাই করবে।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পদধূলিতে দিনহাটার মাটি অপবিত্র হয়েছে, এরকমটাই জানালো তৃণমূল কংগ্রেস। দিনহাটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন দিনহাটা মহকুমা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয়। গতকাল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে মহামিছিল করেন দিনহাটা রেল স্টেশন চত্বরে, আর তারপরেই আজ দিনহাটা তৃণমূল যুব কংগ্রেস দিনহাটা স্টেশন চত্বরে গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করে। বিজেপির রাজ্য সভাপতি আমাদের এই পবিত্র দিনটাকে অপবিত্র করে তুলেছিল। বাইরের থেকে বিভিন্ন ধরনের গুন্ডা বাহিনী নিয়ে এসে, দিনাটার কোনো লোকাল লোক ছিল না, আমরা সেটা লক্ষ্য করেছি। আসাম থেকে শুরু করে অরুণাচল থেকে শুরু করে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন বাইরের রাজ্য থেকে লোক নিয়ে এসে এই শান্ত দিনাটাকে অশান্ত করার চেষ্টা করেছিল। তাই আমরা আজকে কুচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে আমরা দিনাটা মহকুমা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই স্টেশন চত্বর থেকে শুরু করে আমরা সমস্ত এলাকাটাকে আমরা শুদ্ধিকরণ করলাম। ঘাটালে একটি সভায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সেখানে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল না এবং তার জেরেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। 2011 সালে আমাদের নেত্রীর নেতৃত্বে যে দ্বিতীয় স্বাধীনতার লড়াই হয়েছিল, সেই লড়াইতে ঘাটালে নির্বাচনের আগে আমাদের দলের প্রার্থীকে লক্ষণপুরে হাত ভেঙে মেরে ফেলে দিয়ে যাওয়া হয়েছিল। তখন নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলন হয়েছে, মানুষের শত শত শহীদ আত্মবলিদান করেছেন নিজের জমি রক্ষার জন্য, কৃষকদের লড়াই। সেই সময় আমার দল ঘাটাল, ক্ষীরপাই, খড়ার, চন্দ্রকোনা, রামজীবনপুর, আরামবাগ, তারকেশ্বর এবং খড়গপুর পুরসভা নির্বাচনে আমাকে দায়িত্ব দিয়েছিল। আমি তখন তমলুকের সাংসদ। সময় বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof.
available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, আজ কোচবিহার সফরে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় এবং সেখানে গিয়ে সরকারি আধিকারিকদের হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল। এর পাশাপাশি আগামী নির্বাচন শান্তিপূর্ণ হবে বলেই সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন তিনি। একই সঙ্গে এদিন রাজ্যপাল অভিযোগ করেন রাজ্যপালের সফরে কোনো প্রোটোকল মানা হয়নি। প্রোটোকল অনুযায়ী রাজ্যপালকে গার্ড অফ অনার দেওয়া প্রয়োজন, কিন্তু গার্ড অফ অনার দেওয়া হয়নি রাজ্যপালকে। তিনি কোচবিহারের সার্কিট হাউস থেকে বেরিয়ে টুইট করে প্রোটোকল না মানার কথা উল্লেখ করেছেন। কোচবিহার জেলা শাসক এবং এসপির অনুপস্থিতির কথাও উল্লেখ করেছেন রাজ্যপাল। मैं नहीं चाहता पश्चिम बंगाल की जनता ये सोच ले कि बिना वायलेंस के चुनाव नहीं हो सकते, होंगे। और जो भी अधिकारी इस मुगालते में है कि सरकारी अधिकारी रहते हुए मैं राजनीतिक कार्यकर्ता की तरह कार्य कर लूँगा और मेरा कुछ नहीं बिगड़ेगा, तो वो बहुत बड़ी गलतफहमी है। নজর রাখবো পরের খবরের দিকে। শ্রমজীবী ক্যান্টিন পরিদর্শন করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। রায়গঞ্জে সিপিএম এর উদ্যোগে একটি শ্রমজীবী ক্যান্টিন চালানো হয়, সেটি এদিন পরিদর্শন করেন তিনি। এদিন তার সঙ্গে ছিলেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা মোহাম্মদ সেলিম সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন দলের নেতৃত্বরা কিছু আর্থিক অনুদান বিমান বসুর হাতে তুলে দেন। নজর রাখবো পরের খবরের দিকে। অন্ডালের খাস কাজুরায় শুট আউট, এই ঘটনায় মৃত্যু হয়েছে একজন তৃণমূল কর্মীর এবং গুরুতর আহত হয়েছেন আরো দুজন। গতকাল রাতে এই শুট আউটের ঘটনা ঘটে এবং যার জেরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকায় এবং আহত দুজনকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, বাইকে করে এসে দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি চালায় ধরমবীর নুনিয়া ও আরো দুজনকে লক্ষ্য করে। দুজনের গুলি লাগে, একজনকে লোহার রড দিয়ে মারধর করা হয়, তারপর তারা চম্পট দেয়। তিনজনকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ধরমবীরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার তদন্তে নেমেছে অন্ডাল থানার পুলিশ এবং তদন্তে নেমে এখনো পর্যন্ত 9 জনকে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে। দীপাবলির রাতে আতশবাজির রোশনাই নয়, জ্বলবে মাটির প্রদীপের আলো। সেই কারণেই বীরভূমে পশুরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সাধারণ প্রদীপ যেমন রয়েছে তেমনই রয়েছে ফুলের নকশা কাটা প্রদীপের পসরা। রকমারি প্রদীপের পবিত্র আলোয় সেজে উঠবে দীপাবলি রাত। শব্দবাজি তো আগেই নিষিদ্ধ হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে এবছর সব ধরনের বাজি ফাটানো নিষিদ্ধ। এতে সব ধরনের দূষণ কমবে। বায়ু দূষণ কমার ফলে ঝুঁকি কমবে করোনা সংক্রমণের। বায়ু দূষণ করোনা আক্রান্ত রোগীদের জীবনের ঝুঁকি অনেক সময় বাড়িয়ে দেয়। যদিও বাজি প্রস্তুতকারীরা হাইকোর্টের সিদ্ধান্তের ফলে তীব্র সংকটের মুখে পড়েছেন। সুপ্রিম কোর্টের স্পেশাল লিভ পিটিশন দাখিল করলেও শীর্ষ আদালত তা খারিজ করে দিয়েছে। অর্থাৎ হাইকোর্টে বাজির ওপর নিষেধাজ্ঞা বহালই রয়েছে। এখন দেখছি আগে থেকে অনেক ভালো মানে হ্যাঁ, একটু এখন তো সব লাইট মোমবাতি বন্ধ করছে, সেটা আমাদের প্রদীপের সেলটা একটু বেড়ে গেছে। এখন করোনা যেভাবে প্রভাব পড়েছিল তাতে কি কিছু অসুবিধা? না না, কোনো অসুবিধা নেই। এখন যেরকম আমাদের কাস্টমার আসছে দেখছি এখন সবাই প্রদীপ নিয়ে যাচ্ছে। কেন? কারণ এখন সবাই ঘরে ঘরে জ্বালাবার জন্য নিয়ে যাচ্ছে। এখন একটা হাইকোর্টের ভালো দিক, কারণ শব্দবাজিটা বর্তমান যুগে বা বর্তমান এই মহামারীর সময়ে খুবই
মানে বায়ু দূষণ এবং পরিবেশ দূষণের পক্ষে একটা মারাত্মক জিনিস। সেই জন্য শব্দবাজি এবং বাজিটা বন্ধ হয়েছে, একটা ভালো দিক। এর ফলে মানুষ মোমবাতি বা প্রদীপ এদিকের দিকে ঝুঁকবে মানুষ, যাতে প্রদীপ কিনলে প্রদীপের আলো জ্বালালে ঘর এমনিতেই আলো হবে এবং কিছু গরিব মানুষ, গরিব কুমোরদের ঘরটাও আলো হবে। বোলপুর থানার আইসি নেতৃত্বে দোকানগুলিতে হানা দেওয়া হয়, দেখা হয় বাজি বিক্রি হচ্ছে কিনা, সেই সঙ্গে দোকানিদের সচেতন করা হয়। হাইকোর্টের নির্দেশ অমান্য করা হলে দোকানিদেরও রিয়াত করা হবে না, এমনকি কঠোর আইনি ব্যবস্থা নেবে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে।